উফ, কি ঝামেলা করে বেরোনো গেল বলতো, ভালো লাগে না সত্যি, বাড়ি থেকে একদম বেরোনোই যায় না। এ কি, সোনার দোকানে মিতা না? বিজয়, গাড়িটা থামাও তো। গয়না গড়াচ্ছে বোধহয়, সংসার থেকে কম টাকা তো সরায় না। এটা বিক্রি করতে চাই। কোনো গড়বড় হবে না তো? না না, আমার হার, আমার নাম ঠিকানা লিখে রাখুন। আসলে টাকার দরকার তো, তাই। পান বাদ দিয়ে 1 ভরি 2 আনা, 800 টাকা দাম পাইতে পারেন। ঠিক আছে, তাই দিন। চলো তো বড়দি, একটু দেখে আসি ব্যাপারটা। চল। আসেন আসেন, কি চাই? আচ্ছা, ওই মেয়েটা কি গয়না কিনে নিয়ে গেল? গলার হার একটা বেঁচে গেল, কেন কোন দিকে নিয়ে? না এমনি। আচ্ছা আসি। নমস্কার। উদনাথ, মালটা গালায় ফেল। কার হার কে জানি, মার কিছু গয়না লুকোনো আছে, মনে হয় ওই সরাচ্ছে। আচ্ছা, লিতার হারটা নয় তো? উমা, তাই তো। তুই ওটা পাসনি না? ওরই কাণ্ড। সেদিন কথা বলতে গিয়ে মার কাছে কি অপমানিত না হলাম। দাঁড়াও, আজকে তার জবাব দিচ্ছি। ওই চোর মেয়েকে বাড়ি থেকে তাড়াবো। কোন দিন আবার কি সর্বনাশ করে কে জানে। ঠিক বলেছো। মিতাদি, কোথায় ছিলি এতক্ষণ? একটা পরের মেয়েকে তোরা কি জ্বালিয়ে পুড়িয়ে খাবি? একজন তো বম্বে রইলেন, শরৎ হেমন্ত, ওদেরও কোনো খোঁজ নেই। একা এই মেয়ে চারিধারে দৌড়ে বেড়াচ্ছে। আপনি চুপ করুন মাসিমা, ওসব নিয়ে কেন ভাবছেন? ওরা কি কোনোদিন আমাকে শান্তি দিয়েছে? এবার বাড়ির কথা একটু ভাবো প্রদীপ। ভাড়াটেদের কাছে গিয়েছিলে? মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সব দেখছি। মিতাদি, আমি কলেজ থেকে একটু ঘুরে আসছি, এসে তোমাকে কিছু বলার আছে। বাড়ি বিক্রি তো হয়ে গেল, এবার ব্যাংকের টাকা তোলার ব্যবস্থা করে ফেলো। আরে সব হয়ে যাবে, তুই বৌমাকে খালি বল 2-4 দিন চুপচাপ থাকতে। হ্যাঁ, আর মা, প্রদীপ, মিতা যেন কিচ্ছু জানতে না পারে। ওই মেয়েটা নাম্বার 1 শয়তান, ওটাকে দূর করতে পারলে না? আরে এসব কাজ হয়ে গেলে ওকে আপনা আপনি চলে যেতে হবে। তাড়াতাড়ি সেরে ফেলো শুভ কাজগুলো। এই রে, কি হলো? আরে একটা বড় কাজ শেষ হলে একটু সেলিব্রেট করতাম, কিন্তু স্টকে মাল তো নেই। তুমি সাবধানে বাড়ি চলে যাও, আমি একটা বোতল কিনে নিয়ে আসছি। দেরি করিস না, এতগুলো টাকা। আরে না না, কেউ বুঝতেই পারবে না। ওকে, তুই তাহলে তাড়াতাড়ি চলে এসে। ওকে ওকে। ব্যাগটা আমাদের দেবে। চেন্নাই সমাজ ছেড়ে দেবো। দেবো সব পেটে পড়ে। কি হবে? চল চল দেখি। চোর 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 আমার সব শান্ত করে দিয়ে চলে গেল। আমি পুলিশে খবর দিই। সে কি প্রদীপ, ওরা ঘর বাড়ি সব বিক্রি করে দিচ্ছেন গোপনে? এখন কি হবে? তা জানি না ছোট, এমনি বিপদে পড়বো তা আমরা কখনো ভাবিনি। বাহ 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 বাহ, রাতের অন্ধকারে নোংরামি করলে বিপদ তো হবেই। কে নোংরামি করেছে বাড়িতে? এর জবাব রাস্কেল কোথাকার। আজ হাতে নাতে সব ধরেছি। ইউ বিচ, এ বাড়ির নাম ডোবানো হচ্ছে। চুপ, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল বাবা। বড়দা আসুক, আজই গলা ধাক্কা দিয়ে দূর করে দেবো। তার আগে এই বাড়িতে বসে যে নোংরামি করেছো সেটাও জানাবো। শাট আপ, মেরে একদম মুখ ভেঙে দেবো। সাহস থাকে তো তাই করো। আহা, ওগো সরো সরো, একটা গুন্ডা এক্ষুনি ছুরি পিস্তল কেটে চালিয়ে দেবে। আহা, কি হয়েছে কি? জিজ্ঞাসা করো, রাতের অন্ধকারে দুজনে মিলে কি সব। ছি ছি ছি, এই পাজি মেয়েটা যে এমন একটা কিছু ঘটাবে আমি জানতাম। যতদিন অমিত ছিল ততদিন তার সঙ্গে ঢলাঢলি, আর সে দিয়ে চলে গেল অমনি এখন প্রদীপের সঙ্গে। এত গুণ তোর, চোর কোথাকার। ও, চুরিও করা হয় নাকি আবার? না না, মিথ্যে কথা সব। রিতার হারটা তুমি আর চুরি করে দোকানে বিক্রি করে আসনি? কি ব্যাপার? এই যে বড়দা,
অন্ধকারে এই রাক্ষসী তোমার ছোট ভাইয়ের মাথা খাচ্ছিল। শুধু লুজ ক্যারেক্টারই নয়, শি ইজ আ থিফ। রিতার হার চুরি করে বেচেছে আজ। এটা কি চোর লুচ্চা ছোট লোকের বাড়ি নাকি? সব কটাকে বের করে দেবো। কাকে দূর করে দিবি বড় খোকা? মিতাদিকে। তুমি কি করতে এখানে এসেছো? দেখতে এলাম তোদের কর্তব্য জ্ঞান। কে চোর? এত বড় বদনাম দিচ্ছিস কাকে? পরের মেয়েটা যা করেছে তোর মায়ের জন্যে, নিজের ছেলে হয়ে তোরা তার শিখে ভাগও করিসনি। কি চাকরির এত বড় মুখ, আর তোমরা তাই সহ্য করবে? কেন ওর গায়ে হাত দিবি না? ফের নটবদ্দার গায়ে হাত তুলতে গেলে দাদা বলে তো মানবো না, ওই হাতটা মুচড়ে ভেঙে দেবো। তোর এত বড় সাহস? প্রদীপ, এসব কি করছিস তোরা? মিতা আজ রিতার চুরি করা হাতটা বেঁচে এসেছে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে দুজনে মিলে এর মাথাটাও খাচ্ছে। মিতা, মাসিমা, তোকে সেই ছোটবেলায় নিয়ে এসে এই বাড়িতে আমার নিজের মেয়ের মতো মানুষ করেছি, আর তার এই প্রতিদান? এত এত নীচ তুই চুরি করেছিস, আর সে পাপের পয়সায় আমাকেও পাপি করেছিস। ইচ্ছে আমার মরে যাওয়াই ভালো ছিল রে। কেন কেন করেছিস? কেন 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 বল আমাকে কেন? ও কি বলবে মা? এতকাল কাছে রেখে ওকে যদি চিনতে না পারো, দুটো মুখের কথায় এত বড় ওর অন্তরটা চিনতে পারবে? পারবে না। মা, তুমিও কি এসব কথা বিশ্বাস করো? আমি কিছুই ভাবতে পারছি না। ছি ছি, এইসবও আমার শুনতে হলো। মা কি বলবে? এবার বিদায় হও। তাহলে শোনো মা, তোমার বাড়ি, এই বসত বাড়ির ওদের আর তোমার অংশ আমাদের না জানি ওই ওরা দুজনে কিষানজিকে বিক্রি করেছে। এখন আমাদের তাড়াতে পারলে বিনা বাধায় কিষানজিকে এ বাড়ির দখল দিতে পারবে। আমি কি শুনছি শরৎ? এই বাড়ি ঘর তোর, এসব আমাদের নেই? না মা, এসব প্রদীপের বাজে কথা। ওই অপবাদ ডাকবার জন্য এসব কথা বলছে। আর যদি আমাদের কথা বিশ্বাস না করো, তাহলে আজ এখনই আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়া, তুই যা বললি তার প্রমাণ দিতে পারবি? রাতে একটা ঠেকে আন, তোকে আমরা যে করেও সাহায্য করব। ঠিক আছে, তাই দেখাবো মা। আর যদি না দেখাতে পারি, এ বাড়িতে আর কোনোদিন ফিরবো না। প্রদীপ যদি প্রমাণ নিয়ে না ফিরতে পারে, তাহলে তুইও এ বাড়ি থেকে চলে যাবি। মাসিমা, কাঁদিস না মা। বড় বাড়ির আশ্রিত জনেরাও মানুষ, আর কেউ না থাকুক আমি তো আছি। তোর বুড়ো ভাব, আমার গ্রামের ছোট্ট বাড়িতে তুই থাকবি মা। দারুণ প্ল্যানটা দিয়েছিলি বড়লা। দারুণ দারুণ। প্রদীপের বড়দা তো এক চালেই মার। ব্যাপারটা না কিছু বুঝতে পারিনি। কিচ্ছু না, টয় পিস্তল দেখে যা কাঁপতে শুরু করেছিল শালা, আমি তো ভাবলাম ফুটেই গেল। মালটা আসলে হলে কি হতো? কিন্তু প্রদীপটা এখনো আসছে না কেন বলতো? সত্যি তো, প্রদীপটা কেন আসছে না বলতো? ওই তো এসে গেছে। নে প্রদীপ, তো দাদাদের চুরির ধন বাটপারি করে পুরো হাতিয়ে নিয়ে এসেছি। ব্রিফকেসে দুটো দলিল আর পুরো 3 লাখ টাকা আছে, দেখে নে। সে কি রে? পেটে চাক্কু চাম্বা সাটিয়ে দিতেই না তোর দাদা সুসুর করে হাত বদল করে নিল। যা নিয়ে যা, মাসিমাকে দিয়ে দে। দিতাম সালা লাস্ট গ্যারেজ করে, মাসিমার কথা ভেবে দিইনি। সত্যি মনে দি, মাসিমার জন্য দুঃখ হয়। এসব যন্ত্র গপ্পে ধারণ করেছিল, নিজের দাদারা সব কেড়ে নিল, আর তোরা এত ঝক্কি নিয়ে সব উদ্ধার করলি। কি বলে যে তোদের? সালা, আবার নাটক শুরু করলি? এসব সেন্টু কথাবার্তা শুনলে আমার মায়েরই চোখে জল এসে পড়ে। আরে আমাদের মায়ের জন্য করেছি, ব্যাস, তার বাইরে আর কিচ্ছু নয়। সব ঠিক হয়ে গেলে একদিন মাসিমা হাতের মাংস লুচি ভরপেট খাওয়াতে হবে। বে সালা মিত্তির বাড়ির যুবরাজ, তোরা আমার জন্য ন্যাকার মতো দাঁড়িয়ে থাকলে চলবে? বাড়ি যা, চল আমরা ওকে একটু এগিয়ে দিই। কিষানলাল খবর পেলে শালা পথে ঝামেলা করতে পারে। ঠিক বলে, চল চল চল।
তুমি তুমি এসব মিথ্যে কথা বলছো। তোমার হাত থেকে ব্রিফকেস নিয়ে ওরা চলে গেল? একি ছেলের হাতের মোয়া নাকি? তুই বিশ্বাস কর হেমন্ত, ওরা আমাকে রিভলভার দেখি না নিয়ে গেল। ইউ আর আ লায়ার। তুমি একাই সব টাকা মারার জন্য এসব বলছো। না 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 না, শাট আপ! তোমাকে চিনি না। তুমি মা, প্রদীপ, অমিতকে ফাঁকি দিয়ে সব হাতিয়েছো। এবার আমাকেও ফাঁকি দিতে চাও। তুমি সব পারো, তুমি জোচ্চর নাম্বার 1। মুখ সামলে কথা বলবি। হোয়াট? ওই মনে মনে টাকা বের করো। আস্তে 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 কেন? এতগুলো টাকা একা মারবে? আগে আমি শেষ করবো তোমার। এত বড় সাহস! I shall kill you, bloody cheat! আমি আর কি বলবো মা, কাল আমি আর দিদি চলে যাচ্ছি। তুমি দিদিকেও ভুল বুঝলে মা। যা, তোরা সবাই এখান থেকে চলে যা। সবাই চলে যা। ঠাম্মা, বল মা। বাবা যেটু কি চিৎকার চেঁচামেচি করছে, ভালো লাগলো না, তাই তোমার কাছে চলে এলাম। ভালো করেছিস মা। ওদের যে আজকাল সব কি হয়েছে। তোর এই হাতটা হারিয়ে গেছিল না? ইস, জোরে বলো না, মা শুনতে পাবে। আমি এই হাতটা তো খুঁজে পেয়েছি, মা আলমারির উপর রেখেছিল, আমি লুকিয়ে পড়েছি। তুমি এই হাতটা দিয়েছিলে না, আমার খুব ভালো লাগে। তুমি মাকে বলো না ঠাম্মা, মা খুব মারবে। মা, এখনো দিদিকে অবিশ্বাস করো? তবে কেন ওরা এত মিথ্যে কথা বললো? কেন এত বড় অপবাদ দিল? এই কথাও আমায় জানতে হবে নটবর। আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তুই একটু বস মা, নটবরদার কাছে বস, আমি এক্ষুনি আসছি। এসো মা, এসো। এখন হইচই করে কি হবে? পুলিশে খবর গেছে, দেখো কি হয়। মাথা ঠান্ডা করো দুজনে। এসব কি মেজবু? রীতার হার তো রীতার গলায় আছে, চুরি যায়নি তো। তবে এত বড় মিথ্যে অপবাদ কেন দিলে একটা অসহায় মেয়েকে? মা, মানে ওটা একটা অন্য হার। মানে প্রমাণ চেয়েছিলে না, এই নাও সেই প্রমাণ। এবার বুঝবে হার চুরির বদনাম কেন ওরা দিয়েছিল আমাদের। এটা তুই কোথায় পেলি? মা, এই তোমার বাড়ির, এই তোমার বসত বাড়ির 3 হিস্সা বিক্রির দলিল মা। 2 নম্বরই নেওয়া 3 লাখ টাকা, বাকি টাকার ব্যাংক চেক। এবার বুঝেছো মা, এবারে দখল দিতে গেলে আমাদের তাড়াতেই হবে। প্রদীপ, ওসব দে। বলছি তোদের এত লোক। সরে যাও না প্রদীপ, দিয়ে দে সব, নাহলে খুন করবো। সবকিছু নিয়ে নি কোরা, সব দিয়ে দে ওদের বাবা প্রদীপ, সব দিয়ে দে। শরৎবাবু, আপনার হারানো ব্রিফকেসের ব্যাপারে 2-1টা খবর নিতে এসেছিল। তার আর দরকার হবে না। ব্যাগ চোরকে তো হাতে নাতে ধরেছি, ওই তো আসামি আপনার সামনে। এই সেই ব্যাগ? তা পথে ঘাটে কতদিন চালাচ্ছ বাবা? থানায় নিয়ে গিয়ে ধোলাই দিন, সব বেরোবে। চলো থানায়। দাদা, নিয়ে যান ওটাকে। চলো থানায়, চলো। দাঁড়ান, ওই আমার মেজো ছেলে আর ওই আমার বড় ছেলে। ওরা আমার সই জাল করে এই বাড়ি বিক্রি করেছে, আর আমার ছোট ছেলে সেগুলোকে উদ্ধার করে এনেছে। এ বাড়ি আমার, এ বাড়ি বিক্রি করার কারো অধিকার নেই। দেখুন, দাতা দয়াময়ী দেবী। হ্যাঁ, দাতা দয়াময়ী দেবী আমার নাম। জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন শরৎবাবুদের, ওই সই কি সত্যিকারের আমার? শরৎবাবু, এসব সত্যি? জবাব দিন। আপনার জিনিস পেয়েছেন? হ্যাঁ। এসব কাগজপত্র, দলিল কিছুই আপনাকে ফেরত দিতে পারছি না। যদি ইনভেস্টিগেশনের পর জানা যায় সইটি জাল, তাহলে আপনার বাড়ির সম্পত্তি সব আপনারই থাকবে। কিছু মনে করবেন না, এটা একটা আমাদের ফর্মালিটি। আচ্ছা, নমস্কার। পারলাম না, কালে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। সবাই ভুল বুঝো, তবু তুমি জেনো আমি এই কলঙ্কের ভাগী নই। আমায় তুমি ক্ষমা করো, আমায় ভুলে যেও। এ কি করেছিস মুখপুরি? এবার তো তোমার দুঃখের দিন শেষ, আশ্রিতার মতো থাকার ঝামেলাও শেষ। এখন তো তুমি এবারই সেজো বউ। তুই আমাকে ছেড়ে কোথাও যাস না মা। আমার এই শেষ সম্বলটুকু দিয়ে
তোকে আশীর্বাদ করলাম। তোরা দুজনে সুখী হোস মা, তোরা দুজনে সুখী হোস। কিন্তু অমিত চাইবা কি করছে, কোথায় গেছে, কেন আসছে না? আরে এরিরাম বোম্বাই ভায়া, কাল ফকির আজ রাজা। তা সত্যি, এতদিন ছিলাম সমুদ্রের ধারে ঝোপড়পট্টিতে, আর আজ বাংলো, বাড়ি, গাড়ি সবই মিলেছে। তবে কি জানো, এ জোয়ার আসতেও যতক্ষণ, চলে যেতেও। না হে, তুমি তো আর ফাঁকি দিয়ে উপরে ওঠোনি যে হুড়মুড়িয়ে ফাঁকে পড়ে যাবে। পড়ার দুঃখ আমি বুঝি রনেন্দা, শিল্পীর মনের ব্যথা বড় দুঃসহ। আমার জন্য সিম্প্যাথি হচ্ছে? আরে আমি বেশ আছি, দারুণ আছি। না না, এ শুধু তোমার কথা নয় রনেন্দা, এ আমাদের কথা, আমাদের সবার কথা। কাদের ছবি? আমার স্ত্রী আর মেয়ের। এখন ওরা শুধুই ছবি। একদিন ওরা আমার ছোট্ট ঘরে বাসা বেঁধেছিল, স্বপ্ন দেখেছিল আর ভালোবেসেছিল এই অপদার্থ মানুষটাকে। কিসের মোহে আমি ছুটে এসেছিলাম এই বম্বেতে। ওদের সব আশা, স্বপ্ন, ভালোবাসাকে পায়ে দোলে পিষে শেষ করে দিয়েছি আমি। তারপর যখন মুখ কাটলো, খবর নিতে গেলাম, দেখলাম ওরা আর কেউ বেঁচে নেই। জানলাম অনাহারে, অভাবে শেষ হয়ে গেছে ওরা। আমি ওদের শেষ করে দিয়েছি। আমিও বোধহয় একটা ভুল করেছি রনেন্দা। মা, ভাই, মিতার উপর অনেক অবিচার করেছি। তারা অনেক আশা করেছিল আমার উপর। না না অমিত, তুমি কোনো ভুল করোনি। তাদের আশা পূর্ণ হবে। হ্যাঁ, ভাবছি একবার ওদের কাছে যাব। কাল পরশু যে রেকর্ডিং পরশু দুপুরের মধ্যে তার ফ্লাইটে তুমি কলকাতা চলে যাও। ইউ মাস্ট গো। যে ভুল আমি করেছি সে ভুল তুমি করো না ব্রাদার। আমি দাম দিয়েছি, আজও দিয়ে যাচ্ছি। আমাকে দেখে লেসনটা নিও ব্রাদার। আমার আপনজন বলতে কেউ নেই, আমার ক্যারিয়ার নেই, অ্যাম্বিশন নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। শুধু কে বললো তোমার কেউ নেই? আমি তো আছি, তোমার ভাই। কথা দাও, আজ থেকে আর কখনো তুমি মদ ছবে না। অমিত ব্রাদার, হ্যাঁ তুমি আমার ভাই, কিন্তু এই যে আমার অনেক দিনের সাথী, প্লিজ ছাড়ো। না দাদা, তুমি আর মদ খাবে না। আর যদি কখনো খাও, তবে জানবে সেই বোতলে মদ নয়, তোমার এই ভাইয়ের রক্তটা। অমিত, আমি কথা দিলাম আর কোনোদিন ছোব না, কোনোদিন না।